আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভালো বই কাকে বলে? একটা ভালো বইয়ের সংজ্ঞা কি? আপনি একটা বই থেকে যদি মেসেজ না পান, অনেক বড় রাইটারদের বই আছে। আমি দেখছি কিছু বইয়ে কিচ্ছু নেই। তারপর প্রচুর চলে। মানে নামে চলে, রাইটারের নামে চলে। কিন্তু আপনার 'রক্তিম শপথ থেকে সোনালী ভোর' এই বইয়ে কবি নজরুলের বিদ্রোহী কবিতার আদলে লেখা দুটি মানুষের প্রেম ভালোবাসার মাধ্যমে কাল্পনিক সৃষ্টি এক বিপ্লব, যেখানে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয়, একটা রাষ্ট্রের চেহারা কিভাবে পরিবর্তন হয়েছে, মানে অবকাঠামো এবং রাষ্ট্রের বিধান এবং মানুষের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যে পরিবর্তনগুলো আসে, এটা আপনি এই বইটা পড়লে পাবেন এবং ভালোবাসা তো পাবেনই। বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নবশির ওই শিখর হিমাদ্রির। আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়িয়ে উঠি যাদবের। এই যে আবৃত্তির শেষে মানে পুরো জায়গা নীরব হয়ে যায়, স্লোগান দেয়, অনেক কিছু হয়। কিন্তু এগুলোর ব্যাখ্যা জানতে হবে। তো এই বইতে পুরো ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে বিদ্রোহী কবিতার অনেক লাইনের। মানে গল্প এবং ঈশ্বর প্রয়োজনীয় চরিত্রের। আমি চিরক্ষুধিত মানবাত্মার চির অতৃপ্তি, আমি ক্ষুধা, আমি পিপাসা, আমি হাহাকার। মানুষের যখন এই যে ক্ষুধা থাকে, হাহাকার থাকে, তখনই কিন্তু একটা পরিবর্তনের ইঙ্গিত আসে। তো এই বইটা থেকে আপনি যা পাবেন মানে অকল্পনীয়। এই বইটা ৩ বছর ধরে আমার লেখা এবং দার্শনিক এখানের পৃথিবীর বিখ্যাত দার্শনিকদের যে দর্শনগুলো এখানে দেওয়া হয়েছে। অনেকে বলে যে ভালোবাসা মানে বর্তমানে ভালোবাসা ছাড়া বই চলে না। কিন্তু আমি দেখিয়ে দিব যে এটার মধ্যে যে ভালোবাসা আছে, দুটি মানুষের হৃদয় মানে স্বচ্ছ প্রেম থেকে সৃষ্টি এই যে এই কাল্পনিক বিপ্লব এবং দেশপ্রেম। এখানে একে সংবিধান লিখে দেওয়া হয়েছে সবকিছু। মানে তো এখানেও যেমন আমার মির্জা গালিব, বেদনার বাদশা মির্জা গালিব আমি দেখলাম যে ওটা শেষ হয়ে গিয়েছে। মানে এখন আবার নতুন করে প্রিন্ট দেওয়া লাগতেছে আমার। মানে ওখানে বেদনা আছে, কষ্ট আছে, ভালোবাসা আছে, এইজন্য নিয়ে নিচ্ছে। কিন্তু আপনার একটা দেশপ্রেমিক মানুষ আপনি, বা এখানেও কিন্তু প্রেম আছে। আবার আপনি নজরুলের কবিতাগুলো পড়েছেন কিন্তু বুঝেন নাই। আবার দর্শনের যে তথ্যগুলো, এখানে একজন রাষ্ট্রনায়ককে শিক্ষিত হতে হয়, দার্শনিক হতে হয়। আপনি সেটার গুরুত্ব কতটুকু বহন করে, এটা আপনার জানতে হবে তো। মানে আম আপনি যদি চান যে if you want to make যে নিউ আপনার মনে করেন সোসাইটি এন্ড কান্ট্রি, then you have to know, আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে আমার এই বই যে মূল নায়ক অর্ক মেহজাবিনকে বিপ্লবের মাঝে একটা কবিতা লিখে শোনায়। হ্যাঁ, আমার একটি চাঁদ মেহজাবিন, আমার একটি চাঁদ মেহজাবিন। বিপ্লবের মিছিল থেমেছিল একটু, রক্তিম শপথের মাঝখানে নেমেছিল নীরবতা। সেই বিরতির ভাঁজে তুমি এলে মেহজাবিন, চাঁদের আলোর গোপন স্বপ্নের মতো। চারদিক তখন স্লোগানে জাগ্রত, আর আমার তোমার নামে উচ্চারণ করছিল ধ্বনি। তোমার চোখে ছিল এমন এক জ্যোৎস্না, যা কোনো রাষ্ট্রের পতাকা দিয়ে ঢেকে রাখা যায় না। চাঁদ উঠেছিল আকাশের প্রাচীরে, কিন্তু সে জানতো সে আজ পরাজিত। কারণ তোমার মুখের আলো তার সাদা অহংকার মলিন হয়ে গেছে। মানে মুখের এই যে মেহজাবিনের মুখের আলোতে চাঁদও মলিন হয়ে গিয়েছে। তুমি যখন বলেছিলে বিপ্লব মানে কেবল আগুন নয়, ভালোবাসাও। এই যে আমরা বিভিন্ন আন্দোলন করে কেন থাকে না, তার কারণ কি আমরা প্রতিহিংসা পরায়ণ, আমরা প্রতিশোধ নিতে ভালোবাসি, এই জন্য থাকে না, থাকবে না তো। কারণ আপনাকে একটা মানুষকে পরিবর্তন করতে হলে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে। বিপ্লব মানে কেবল আগুন নয়, ভালোবাসাও। তখন আমার সমস্ত অশ্রু নেমে এসেছিল, তোমার হাসি ছিল শান্ত নদীর মতো, যার জলে আমি আমার ক্লান্ত বিদ্রোহ ধুয়ে দিলাম ধুয়ে নিলাম। তোমার চুলের ছায়ায় আমি খুঁজে পেলাম স্বাধীনতার আরেক সংজ্ঞা। মেহজাবিন, চাঁদ তো কেবল রাত আলোকিত করে, তুমি আমার সমস্ত অন্ধকার যুগ আলোকিত করো। চাঁদ আকাশ ছেড়ে তুমি আমার অস্তিত্বের, চাঁদ দূরের তুমি আমার স্বপ্নের ভেতর। এই চাঁদিনী রজনী সাক্ষী থাক, যতদিন বিপ্লব জ্বলবে ততদিন তোমার নামই হবে আমার প্রথম ও শেষ স্লোগান। আপনি এই কবিতাটার ভিতর দেশপ্রেম
আপনার বিপ্লব, ভালোবাসা আপনি কি পাবেন না বলেন? মানে এটা এই বইয়ের ভিতরে। আরেকটা এথেন্সের এরিস্টোফানিসের লেখা। এখানে মেহজাবিনের মুখে হচ্ছে আমি তুলে ধরেছি। একটা দেশ, একটা দেশের যে মানে সরকার গঠন হয়, সেই সরকার মূলত আমাদের সাথে কি আচরণটা করে এখানে তুলে ধরেছে। হে এথেন্সের জনগণ, আপনি বলতে পারেন হে বাংলাদেশের জনগণ, দেশের ধন তো তোমার ধন, ওরা সব নিল কেড়ে মিষ্টি কথায় ছুরি মেরে, কিছুই তুমি বুঝলে না রে, ক্ষমতা তোমার হাতে তবুও নুন জোটে না তোমার পাতে, তোমার মুখে কাঁচকলা শুধু খাচ্ছে ঘি যদুয়ার মধু, তবু রয়েছ চুপ করে হে খুব জনগণ, বুঝেছি তুমি গিয়েছিলে বাঁশবনে বাঁশ খেয়ে হারিয়ে ফেলেছ মন। মানে যে আমরা কিছু মানুষ তেল দিয়ে, আবার হচ্ছে মনে করেন যে কিছু মানুষ উল্টাপাল্টা করে মানুষের কাছ থেকে বাঁশ খায়, যেটা বাংলায় বলে, এটা খারাপ ভাষা না, মানে এক্সাম্পল হিসাবে। তো আমরা হচ্ছে মানুষ, জনগণ, তাহলে কিভাবে হচ্ছে আমাদেরকে সরকার নিয়ন্ত্রণ করে, মানে তাদের মতো করে রাষ্ট্র চালায়, অথচ তারা দুর্নীতি করে, ধর্ষণ করে, অত্যাচার করে, গুম করে, খুন করে। তো এগুলোর জন্য তো আমাদের ভোট, নির্বাচনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা ভোট দিব কাকে, এটাই যদি আমরা না বুঝি যে কার দ্বারা ভালো চলবে রাষ্ট্র, শান্তিতে থাকবো আমরা, তো এই বইটায় আপনি সব পাবেন। এই যে ভালোবাসা, দুটি হৃদয়ের ভালোবাসা, এই বইটায় ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে হচ্ছে মানে পাঠক এবং লেখকের যে কাল্পনিক কথোপকথন, বা যে যুদ্ধ সবসময় খারাপ কিন্তু কখনো কখনো অনিবার্য, এখানে যুক্তিগুলো দেওয়া হয়েছে। শিক্ষা মানে মুখস্থ করা নয়, শিক্ষা মানে চিন্তা করতে শেখা, প্রশ্ন করতে শেখা। ইতিহাস যারা লেখে তারা ভবিষ্যৎ তৈরি করে, তাই ইতিহাস লেখার অধিকার সবার হওয়া উচিত। তো আপনি বইটা যদি সংগ্রহ করেন, এত পরিমাণ জ্ঞান এবং দর্শন এখানে দেওয়া হয়েছে, এবং কবি নজরুলের কবিতার যে ব্যাখ্যা এখানে করা হয়েছে, আপনি মানে পড়ে আপনি নিশ্চিত মানে নিজেকে আবিষ্কার করতে পারবেন আপনার অবস্থান কোথায়। এবং ভালোবাসা আছে, দুটি হৃদয়ের যে ভালোবাসা, এই যে দুজনার ছবি এখানে পাবেন। আশা করি বইটা আপনারা সংগ্রহ করবেন এবং বইটা পড়বেন। যদি বইটা থেকে কোনো শিক্ষা না পান, তাহলে আমাকে মেসেজ করতে পারবেন আমার আইডিতে এসে। আমি আপনার বই দেওয়ার প্রয়োজনে আপনার টাকা রিটার্ন ফেরত দিয়ে দেবো, আপনার বই যেখান থেকে নেন। বইটা রকমারি.com-এ পাবেন, বইটা হচ্ছে চারু সাহিত্যাঙ্গনে পাবেন, বইটা হচ্ছে বুকিশ বিডিতে পাবেন, বইটা পাবেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কবি নজরুলের সমাধির একটু ডান পাশে, মানে আমাদের যে জাতীয় লাইব্রেরি, গ্রন্থাগার, সেটার সামনে পাবেন। আপনি যেখান থেকে নেন না কেন, আপনার যদি ভালো না লাগে, আপনি কিছু শিখতে পারেন, তাহলে টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো বই পড়বেন এবং সমাজ রাষ্ট্রকে পরিবর্তন করা, সংস্কার করা, বা নিজেকে প্রতিবাদী করে তোলা, নিজেকে নিজের চরিত্রকে আরো উন্নত করা, সবকিছু মিলে একটা সুন্দর মানে বই। মানে এই বইটা হচ্ছে আমি এবার জাতীয় পুরস্কারের জন্য দিয়েছি, দেখা যাক এটা সিলেক্ট হয় কিনা। ধন্যবাদ, দোয়া করবেন।